কিরে ভাই, তুই তো আমার একদম মার্ডার করে ফেলা দিছিলি। এরকম গাড়ির সামনে কেউ ঝাঁপ দিয়ে পড়ে? নিজাম ভাই, আমার খুব দরকার ভাই, আমি খুব বিপদে পড়ে আপনার কাছে আইছি ভাই। ভাই, সব মানুষ যখন বিপদে পড়ে তখন সবাই ছুটে আমার কাছে আসে। তোর কি সমস্যা হয়েছে ক দেখি শুনি একটু। ভাই, আমি ওই কটা ভুট্টো লাগাইছিলাম ভাই, আমার ওই ভুট্টোগুলো সব নষ্ট হয়ে গেছে ভাই। আমি ওই চাষের খরচ, ওই সেচের পানি, ওই জনের দাম আমি কোনো কিছুই দিতে পারছি না ভাই। আমার কটা টাকার খুব দরকার ভাই, আমার কটা টাকা দিলে আমার খুব উপকার হতো না ভাই। সবই তো বুঝলাম, সবই শুনলাম। তুই তো জানিস আমি গ্রামের একজন ইমানদার মানুষ। তোর কয় টাকা লাগবে একটু ক দেখি শুনি। ভাই, আমার ওই 1020 টাকা দিলেই হয়ে যাবে নি ভাই। তোর 20,000 টাকা আমি দেব, কিন্তু আমার ভাই একটা শর্ত আছে। আবার শর্ত? তা কি শর্ত ভাই? যেমন এই গাছ লাগালে গাছের ফল খাওয়া যায়, তেমন আমি তোর 20,000 টাকা দেব ঠিকই, কিন্তু দিন প্রতি তুই আমার 200 করে টাকা দিতে হবে। 200 টাকা তো ওই যা কোনো ব্যাপার হবি না নে, ও আমি ঠিক মতো দিয়ে দেবো না ভাই। তা আপনি আমার টাকাটা দেন ভাই, দিলে খুবই উপকার হবে নি ভাই। আমি যাচ্ছিলাম টাকাগুলো ব্যাংকে রাখতে, কাছে আমার 20,000 টাকাই আছে। তো ধর এই 20,000 টাকাই তুই নে। তো আজকের যে 200 টাকা হয় সেটা আমি তোর মাফ করে দিলাম। কালকের তো ভাই আমার জন্য বলা লাগে না, তুই 200 করে টাকা আমাকে দিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে ভাই, দিবান। সামনের তো সর, আমার তারা আছে, আমি চললাম। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি যাই ভাই। আচ্ছা, সময় মতো টাকাটা দিয়ে দিস। আসসালামু আলাইকুম মজিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে হুজুর, আপনি ভালো আছেন তো? হুজুর আছি। টাকা গুনতেছেন, টাকাটা কি ওই নিজাম সুদ করে কাছে নেছেন নাকি? টাকাটা দিয়ে আসলাম, আমার খুব বিপদ হচ্ছে, আমার খুব উপকার করে যায় হুজুর। ভাই আপনি যে টাকাটা নিয়ে আসেন না, এটা পুরা হারাম। কি কোন হুজুর, টাকা আবার হারাম হয় কেমন? সাপ, কুচিয়ে, ব্যাং, তারপরে যে কি জিনিস কয় 40 দিন নাকি নাবাক থাকে, ওইটা শুনেছি হারাম হয়। টাকা আবার হারাম হয় কেমন? ভাই আমরা তো 10টা বছর ধরে মাদ্রাসায় পড়েছি, কিছু না হলেও তো মাসলা মাসাইল পড়েছি। ভাই আপনি এই টাকাটা পুরাই হারাম। দূর ইমাম সাহেব, আপনারা সবসময় আসলে একটু বেশিই বোঝেন। শোনেন ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুদের টাকা দিল এবং যে ব্যক্তি গ্রহণ করলো, দুজনাই সমান অপরাধী, দুজনাই পাপের ভাগীদার হবে। তো ভাই এই টাকা যে আপনি নিজাম সুদের কাছ থেকে নেছেন, কি শর্ত মোতাবেক নেছেন? না তেমন কিছু না, ওই দিন 200 টাকা শর্তে আর কি। শোনেন মজিদ ভাই, এই প্রতিদিনের 200 টাকার সাথে আপনি যে টাকাটা নিছেন না, এই 200 টাকার জন্য আপনারা একদিন এমন বিপদে পড়া লাগবে, আপনি সব কিছু হারাবেন। কিন্তু ইমাম সাহেব, আপনার কাছে আপনি জানতো আমার হিসাবে এলোমেলো হয়ে গেল, আমি চাষের টাকা দেবো, কার কাজ দেবো, আমার সব গড়মেল হয়ে গেল। ঠিক আছে ভাই, আপনি যেদিনকে বিপদে পড়বেন সেদিন কিন্তু বুঝবেন। আর যান যান, আপনি যান। এই, তুই গাড়িটা সাইড করে দাঁড়া, আমি একটু ঘুরে আসছি। ঠিক আছে। সারা মহল্লা খুঁজে বেড়াচ্ছি, আমি তোরে পাচ্ছি না, আর তুই বেটা এখানে বসে কাজ করতেছিস। দে ভাই, আমার ফলটা দে। তোর না প্রতিদিন 200 করে দেওয়ার কথা ছিল, সেটা দে। নিজাম ভাই, টাকাটা আমি জোগাড় করতে পারিনি ভাই, আজকের দিনটা মাফ করে দেওয়া যায় না ভাই? ভাই, আপনার টাকা দেওয়ার জন্য আমি জোন বেচতে আইছি। আজকে টাকাটা পাইলে কালকে একসাথে আপনার টাকা দুটিয়ে একবারে দিয়ে দেবেন ভাই। ধুর বাপু, আর তো সহ্য করা যায় না। এইরকম তো আর কেউ আমার সাথে করিনি। তোমার বাবু, আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তুমি কালকে কিন্তু দুটি একবারে আমাকে দিবা। মনে থাকে যেন, কথাটা কিন্তু মাথায় থাকে যেন। আমি চলে গেলাম।
পয়সা দিয়ে দিবা না ভাই, আর টাকা পয়সা দিবা না, আগে কাজগুলো তো করি, কাজ না করলে আবার আব্বা তুমি এখন মাঠে কাজ করতেছো? এই কি হয়েছে রে? আমার সে টাচ মোবাইল কবে কিনে দিবা? এই আমি এখনো লোকের দিনা শোধ করতে পারলাম না, ওই সুদে নিজামের কাছে টাকা নিয়ে আসি এর দিচ্ছি, এখনো সেই অনেক টাকা বাকি। না না, আমার টাচ ফোন কিনে দেওয়াই লাগবে, তুমি এখন উঠে বাড়ি চলে আসো। এই টাচ ফোন করে করে সলটা পাগল হয়ে গেল। এই শাকিল, শাকিল।